আর যেই মানুষের অন্তরে আমার মালিকের মোহাব্বত, ওই বান্দা হাঁটতে চলতে সবসময় আমার মাওলাকে তালাশ করে। কেমন যেন মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ। মাওলার আশেকদের মাযহাব বড় আলাদা। ইশকে আশল আস্তে কুচু বড় ফরুক, हर से जुज माशूक बाकी जुमला सू। আরে মাওলার ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লেগে যায়, যার কলবে আমার মাওলা পাওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায়, ওর কাছে টাকা ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, দুনিয়ার কিছুই ভালো লাগে না, খানাও ভালো লাগে না। ওই বান্দা খানা খাইতে বসলো, ডাকে আমার আল্লাহ। ওই বান্দা ডানে তাকায় তালাশ করে আমার আল্লাহ, বামে তাকায় তালাশ করে আমার আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে টিউমারের মতো গোশত। ওমরে ফারুক ডাক দিয়া কয়, এত কষ্ট তুমি সহ্য করেছো। পিঠের জামাটা উঠাইয়া দেওয়ার পরে দেখে ওমর খাব্বাবের পিঠের চামড়া নাই, গোশত নাই, হাড্ডিটা কালো কালো দাগ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, খাব্বাব কতদিন পর্যন্ত তুমি কুষ্ঠ রোগে ভুগতেছিলা? খাব্বাব বলে, আল্লাহর জাতের কসম আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। আমার কওমের দুশমনেরা, ইসলামের দুশমনেরা আমি কালেমা পড়ার অপরাধের কারণে, আমার মাওলাকে আমার আপন বানাবার অপরাধের কারণে আমার কওমের লোকেরা আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের জামা কাপড় খুলিয়া চিৎভাবে আগুনের আংটার উপরে শোয়াইয়া আমার বুকের উপরে পাড়া দিয়া আর হাতের লাঠি দিয়া আঘাত করেছে, আর বলছে, খাব্বাব কালেমা ছেড়ে দাও। ওই আগুনের কয়লায় আমার চামড়াগুলো পুড়তেছিল, আমি নিজের কানে আওয়াজ শুনতেছি। আমার গোশতগুলো পুড়ে যায়, আমার চামড়াগুলো পুড়ে যায়। আমি তখন আসমানের দিয়ে তাকায় বলছি, হে মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে
প্রতি মাসের ইজতেমায় ধারাবাহিকভাবে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইজতেমাকে উপলক্ষ করে অনেক উলামায়ে কেরামের আগমন, আল্লাহ পাকের প্রিয় বান্দা আশিকিন জাকিরিনদের এই মজলিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলেও বরকত। যত বড় আলেম বুজুর্গ তাদের আলোচনার মধ্যে অল্প কথার মধ্যেও বরকত অনেক বেশি। নবীজি বলছেন, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে বেশি বেশি বসো। বসলে কি লাভ হবে? নবীজি বলেন, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। মুর্দা দিল কেমন জিন্দা? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রোদের গরমে প্রচণ্ড তাপে জমিন ফাটল ধরে শুকায় যায়, সেখানে আর চাষাবাদ চলে না, ফসল হয় না। সেই শুকনা জমিন মুহূর্তে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া নরম বানায় দেয়। ঠিক তেমনিভাবে যারা গুনাহ করার কারণে কলবটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, ফাটল ধরে গেছে, এখন আর নেক আমলের ফসল জমে না, চাষাবাদ চলে না, জিকিরের আওয়াজ নেই, নামাজ পড়তে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না। এই যে গুনাহের কারণে এই অবস্থা। আলেম ওলামাদের মজলিসে বসলে, তাদের নেক নজর লাগলে, আল্লাহর রহমতের বৃষ্টি যখন বর্ষণ হয়, তখন ওই গুনাহগার মানুষের অন্তরগুলো রহমতের কারণে আস্তে আস্তে নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে তখন নেক আমলের ফসল উৎপাদন হইতে থাকে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, আর এখন নামাজ না পড়লে ভালো লাগে না। আগে রোজা রাখতে ভালো লাগতো না, এখন রোজা না রাখলে ভালো লাগে না। আগে জিকির করতে ভালো লাগতো না, এখন জিকির না করলে ভালো লাগে না। তাহলে এখন আপনার আমার হালাতটা দেখি তো। আলেম ওলামাদের মজলিসে বসলে নেক আমল করার আগ্রহ কমে না বাড়ে? তাহলে এটাই তো প্রমাণ। এরপরে আপনি বাড়ি গিয়ে দেখবেন নামাজ পড়তে আপনার কাছে ভালো লাগে না পড়তে কষ্ট লাগে। তখন আপনি বুঝবেন আপনার অন্তরের কি হালাত, কলবের কি হালাত। দুনিয়ার মানুষ, ডাক্তারেরা শরীরের চেক আপ করে, পরীক্ষা করে, ঔষধ দেয়। আর আল্লাহওয়ালাদের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে রুহের ঔষধ দেওয়া হয়, কলবের চিকিৎসা হয়। আল্লাহ তাআলা বলেন, জান্নাত থেকে আমি পাঠাইছি, আবার আমি জান্নাতে নিয়ে আসবো সবাইকে। শুধু নিয়েই আসবেন না, বরং আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিবেন। তবে বিনা হিসাবে জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? যারা দুইটা কর্মসূচি পালন করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, শুধু জান্নাত না, উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ইজা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউসা, আল্লাহর রসুল বলেন, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে, তো জান্নাতুল ফিরদাউস চাইও, কারণ এটা শ্রেষ্ঠ জান্নাত, বড় দামি জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন।
সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা কাজ? দুইটা, ঈমান আর নেক আমল। কোরআনে যেখানে ঈমানের বয়ান সেখানে সাথে সাথে আমলের বয়ান। কারণ কি? বলে ঈমান আছে আমল নাই, ব্যর্থ। আবার ঈমান ছাড়া যদি আমল করে সেটাও কি? ব্যর্থ, কোনো কাজে আসবে না। ঈমানটা আপনার পরিপূর্ণ লাগবে, আমলটাও আপনার ভালো আমল লাগবে। পরিপূর্ণ ঈমান কি বুঝবো কিভাবে আমার ঈমান এখন পূর্ণ? আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তাহলে আমরা মুমিন যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ এখনো ঢুকতে পারিনি। আবার এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিন তোমরা আল্লাহ ও রসুলের উপরে ঈমান আনো। ঈমান আনলেই তো মুমিন হয়। আবার আল্লাহ মুমিনকে বললেন ঈমান আনো, তাহলে মুমিনকে ডাবল দাওয়াত দেওয়া হইল না? মুমিনকে বললেন, হে মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে কি আনো? ঈমান আনো। আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনো। তো ঈমান তো আনছি, না হয় মুমিন হইলাম কিভাবে? আবার কেন আল্লাহ ঈমান আনতে বললেন? ওই যে এক হাদিস আছে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান পরিবার থেকে আল্লাহর রসুলকে ভালো না বাসলে তার ঈমান কামেল হবে না। আমরা নামাজ ভঙ্গের কারণ শুনি, অজু ভঙ্গের কারণ 7টা বয়ান শুনি, ঈমান ভঙ্গেরও এরকম কারণ আছে। গুনাহে কবিরা এমন আছে যার দ্বারা ঈমান ভেঙে যায়, ঈমান থাকে না। শিরিকের মাধ্যমে, কুফরির মাধ্যমে ঈমান ভেঙে যায়, নতুন করে আবার নবায়ন করা লাগে। তো ঈমান আমাদের পরিপূর্ণ থাকলে আমরা ঈমানের লাইনে কামিয়াব। এরপরে হলো আমল, নেক আমল। আল্লাহ একাতে বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আর আমরা এখন শুনি আমল বেশি লাগে না। চরমনার মরহুম হুজুর বলতেন যে জোরে জোরে জিকিরের বিরোধিতা যারা করে এরা আস্তে আস্তে জিকিরও করে না। আসলে এরা জলি জিকির বা জোরে জিকিরের বিরোধী না, এরা মূলত জিকিরেরই বিরোধী। আর যার জিকির নাই, হাদিস শরীফ, মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু মাসালুল হাই ওয়ালা ইয়াযকুর রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহর জিকির করে আর যারা করে না, এগো মেসাল কি? মরণ আর জীবিত। যারা জিকির করে তাদের কলব জিন্দা, আর যারা জিকির করে না এদের কলব মরা। শয়তান তো আমাদের সাথে আছে না নেই? আছে। শয়তান 3 ধরনের। নফস শয়তান, এটা ভিতরে আছে। নামাজে দাঁড়াইলে শয়তান আছে না নাই? না হয় নামাজের ভিতর থেকে মন কই যায়? দোকানে, দুনিয়ায়, সংসারে। হ্যাঁ, কেউ আবার সামনে মসজিদের টাইলস থাকলে, লেখা থাকলে এটি পড়ে, ডিজাইন দেখে। তাই এই কোন শয়তান এই কাম করায়? নফস শয়তান। আর এক শয়তান হইল জিন শয়তান। সে বাইরে দাঁড়ান, গেলেই ধরে ফেলবে, বলে আজকে খুব মজার বয়ান শুনছো, আরামে ঘুমাও, ফজর কাজা। আর একদল শয়তান হইল মানুষ শয়তান, মিনাল জিন্নাতি, মানুষ শয়তান। বলবে আরে এখানে গিয়ে তেমন কোনো লাভ নাই, এই গরমে এত কষ্ট করলে লাভ কি?
অর্থাৎ ন্যাক কাজের থেকে আস্তে আস্তে বুঝায় দূরে সরাব। আসছে ঠিকই, বয়ানে বসে না, ঘুরে আদর্শনগরের আদর্শ কেমন দেখে ঘুরে ঘুরে, বয়ান শুনে না। কেউ মোবাইলে দুই একটা ছবি উঠাইয়া দুনিয়াবাসীকে দেখায় যে আমরা এখানে আসছি, দেখে যাও, বাস এই দেখাইয়া ভাগছে নাই। এখানে ভোর রাতে আমল হয়, ভোর রাতে জিকির হয়, হ্যাঁ, এরপরে ভোর রাত্রে তাহাজ্জুদের আমল হয়, ফজরের নামাজ বা জামাত আদায় হয়, এরপরে বিদায়। কয়জন আমরা থাকি? দুনিয়ার অজুহাত, বাসার থেকে টেলিফোন আসছে, এই তাড়াতাড়ি আসতে হবে, এই অসুস্থ সেই অসুস্থ, একের পর এক ওজোর। মানুষ যদি ওজোর ধরে তা সে আর নেক আমল করতে পারবে না। গত ইজতেমায় বলছি না ইব্রাহিম আর ইসমাইল নবীর ত্যাগের, কোরবানির কথা। কোনো ওজোর চলবে না, আল্লাহ বলছেন এটা করতেই হবে। এ হজ করে না ওজোর, আরে আমি বিয়ে করছি নতুন, এখন কেমনে হজে যাই? আচ্ছা পুরান হয়ে গেছে, এখন অজুহাত কি? বলে সন্তান হয়েছে, বাচ্চা, এরে রেখে কেমনে যায়? বাচ্চাও বড় হয়েছে, এবার অজুহাত হইল মা বাবারে না করে আমি কেমনে করি? এইরকম কইরা কইরা হজ করতে কত টাকা লাগে? কয় লাখ? এই 5 লাখ। যার কাছে 5 লাখ আছে আর এই হজে গিয়া থাকে কয়দিন? সর্বোচ্চ 40 দিন। 40 দিন আপনার ফ্যামিলিতে খাইতে কত লাগবে? ছেলে মেয়ে পরিবার নিয়ে আপনি নাই, কিন্তু বাকি যারা আছে গো খাইতে কত টাকা লাগবে 40 দিনে? হ্যাঁ, 50 লাখ আর 50,000 না 1 লাখ ধরি। কয় লাখ? 1 লাখ। আচ্ছা এই 1 লাখ আর ওদিকে গেল কত? এই 6 লাখ। এই 6 লাখ টাকা যার কাছে আছে তার হজ ফরজ। যারা করে নাই, আল্লাহর কাছে হজ না করার জন্য অভিশাপ আসতে থাকবে, কামাই রুজিতে বরকত হবে না। এরপরে ওমরা, ওমরা করলে আখেরাতের লাভ তো আছে, দুনিয়ার লাভ, রিজিকে বরকত বেড়ে যায়। আমরা তো অজুহাত দিয়া যাই না বাইতুল্লাহ, ওখানে যায় যদি বাইতুল্লাহর দরজায় দাঁড়াইয়া মাকামে ইব্রাহিমে চোখের পানি ছেড়ে দোয়া করে, এমন কোনো দোয়া নাই যেটা ফেরত যাবে। দোয়া করলেই কবুল। কত টাকায় টাকা নাই নাই নাই, অসুস্থ স্ত্রী, ছেলে মেয়ে, দুনিয়ার টাকা সেখানে চলে যায়। জমিন আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, হিসাব করলে যাইতে পারে, অজুহাত দিয়ে ফিরে থাকে। মাসে একদিন এ সমস্ত মজলিস, মাস পানি ছাড়া থাকতে পারে না। কি মাস পানি ছাড়া? ঠিক জাকিরিন জিকির ছাড়া থাকতে পারে না। আলেম এলেমের মজলিস ছাড়া ভালো লাগে না। তো যারা আল্লাহর আশেক, সে দুনিয়ার পিছনে দৌড়াবে কেমনে? সে তো আল্লাহর মোহাব্বতের মজলিসগুলোতেই দৌড়াবে। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার হয়ে যাবে আমি সব তার বানায় দেব। যারা আল্লাহর ভয় নিয়া, আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর পথে চলবে, আল্লাহ গাইবী সাহায্য দিয়া রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন অচিরেই আমি এমন বান্দা তৈরি করব যাদের অন্তরে তার মোহাব্বত শুধু বাড়তেই থাকবে। মানুষের অন্তরে মোহাব্বত বাড়তেই থাকবে, কারোর গিয়ে তাল দেওয়া লাগবে না, বুঝানো লাগবে না। আলেমদের মোহাব্বত করে না সবাই?
কি করে, কলিজা কাইটা দিতে চায়, কোটি কোটি টাকা দিতে চায়। এই মোহাব্বত কে তৈরি করে দিছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, দয়াময় আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা বাড়ায় দিবেন। আর মানুষ যখন ভালোবাসবে তার অভাব থাকবে না, আল্লাহ অভাব পূরণ করে দিবেন। সাহাবায়ে কেরাম ঈমান মজবুত কেমনে করবে? এর একটা স্কেল লাগে না, মাপকাঠি লাগে না? প্রত্যেকটা জিনিস সঠিক ব্যাঠিকের জন্য একটা কি লাগে? স্কেল লাগে, মাপকাঠি লাগে। ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ও মুমিন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো, সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আল্লাহ তুলনা দিলেন কেন? তাদের ঈমান ছিল নির্ভেজাল। কেমন নির্ভেজাল? সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। আরো আসতে বলেন। আমরা জানি 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইছেন। এটা শুধু 10 জনের মধ্যে সীমাবদ্ধ না, এটা প্রসিদ্ধ। আরো জান্নাতের সুসংবাদ পানেওয়ালা আছে তো। আসিয়া জান্নাতের সুসংবাদ পাইছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুসংবাদ পাইছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পাইছেন। আফ্রিকার জঙ্গলের কালো জান্নাতের সুসংবাদ। নবীজি বলেন আমি জান্নাতে গিয়া বেলালের হাঁটার আওয়াজ পাইছি। এ 10 জনার সিরিয়ালে নাই, কিন্তু জান্নাতের সুসংবাদ আছে না নাই? খবর কে কয়? নবী। বেলালের ঈমান কেমন? বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা বাবা সব ছাড়লো। এরপরে গোলামির রশি গলায় লাগাই উমাইয়ার বাড়ি গেল। উমাইয়া দেখে বেলাল ঠোঁট নাড়ায় যেন কি কয়। বলে বেলাল কি বলো? বলে আমার রবের জিকির করি। বাধা আসতেছে, বেলালের জিকিরের পাওয়ার বাড়তেছে। এতদিন আস্তে আস্তে এখন কি? আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। আহাদ মানিও এক, ওয়াহেদুন মানিও। আল্লাহ কি ওয়াহেদ না আহাদ? ওয়াহেদুন মানিও এক, আহাদুন মানিও এক। আল্লাহ ওয়াহেদুনের এক না, আহাদুনের এক। বলে কেন? বলে ওয়াহেদুন এমন এক যার পরে 2 আছে, আর আহাদুন এমন এক যার পরে আর। আল্লাহ আহাদ কেমন এক? যার আর দ্বিতীয়। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কেউ তাকেও কেউ জন্ম। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহর মতো আর আল্লাহ, তার ক্ষমতার মতো আর ক্ষমতা, তার গুণের মতো আর কোনো গুণ। যদি কেউ মনে মনে কয় আছে, এটার নাম শিরিক। মনে করার নাম, যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ।
আল্লাহ স্পষ্ট বলেন যারা শিরিক করে, যারা তাদের উপরে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সব গুনাহ আল্লাহ দ্রুত চাইলেই ক্ষমা দিবেন, শিরিকেরটা সহসায় ক্ষমা। গত ইজতেমায় বলছিলাম শিরিকের মধ্যে সবথেকে মারাত্মক যে শিরিক হলো মূর্তি পূজা করা। কি পূজা? মনে আছে গত ইজতেমার বয়ান? আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 600 বছর পর দুনিয়াতে কি শুরু হয়? মূর্তি পূজা শুরু হয়। মূর্তি পূজা শুরু করায় কে? শয়তান। চলতে থাকে 600 বছর। চলতে থাকে কয়শো বছর? টোটাল কত বছর হইল? 1200 বছর। এরপরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম আইসা দাওয়াত দিলেন কয় বছর? 950 বছর দাওয়াত দিলেন। কয়জন মূর্তি পূজা ছাড়লো? কয়জন? 40 জন। কয়জন? আল্লাহ জানায় দিলেন তুমি আর দাওয়াত দিলেও কেউ মূর্তি পূজা ছাড়বে। নবী কয় তাহলে যদি নাই ছাড়ে দেখো বাঁচায় রেখে আর লাভ, সব মেরে ফেলো। আল্লাহ পানি বন্যা দিলেন, লাগাতার 40 দিন বৃষ্টি। জমিনের পানিও বাড়লো, উপরের পানিও বাড়লো। নূহ নবীর সন্তান কেনান বলল আমি পাহাড়ের চূড়ায় উঠা সেখানে থাকবো, পানি বন্যা আমার ক্ষতি। পানি উপর থেকেও বাড়লো, নিচ থেকেও, পাহাড়ের অনেক উপরে। কেনান শেষ। অমাকারু আল্লাহু খাইরুল। আল্লাহর বুদ্ধি, আল্লাহর চালাকি, আল্লাহর জ্ঞানের সামনে কারো চালাকি চলবে? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বেলাল গোলামির রশি লাগাইছে। উমাইয়া কয় কি করো? বেলাল কি কয়? আমার রবের নামের আমি জিকির করি। কি? আহাদ। এতদিন আস্তে আস্তে আওয়াজ, এখন আওয়াজ দিন দিন বাড়ায়, বাধা বাড়ে, ইমানের শক্তিও বাড়ে। এটাই তো মুমিনের পরিচয়। আমারে যত বাধা দিবা আমি ইমানের লাইনে তত আগায় যাব। নামাজ পড়তে বাধা দিবা, নামাজ বাড়ায় দিব। জিকিরে বাধা দিবা, জিকির আরো বাড়ায় দিব। কি? জিকির কার? এখন তো জিকির নাই, ফিকির আছে। কি আছে? ফিকির চলে কিছু, জিকির চলে না। জিকির এটা ভাগ করে দিয়ে দিয়েছে যারা পিসাব, এরা মুরিদদের নিয়ে জিকির টিকির করবে, এটা তাদের জন্য আলাদা। আসলে কি এমন? জিকরে হাকা মুদগেজাই রুহেরা মরহমা মুদ ঈদলে মজরুহেরা দিল জু খালি याद हक से आए जवा खानाए शैता है ओ दिल बेगुमा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লাগেনি? কার জিকির? কার জিকির? কোন পিসাবের নামের? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কে? গরম নবী, নরম না গরম? আল্লাহকে একদিন বলেন, হে আল্লাহ, আমারে এমন একটা জিকির শিক্ষা দাও যেটা নতুন আর কাউকে তুমি দাও নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, হে আল্লাহ, এটা তো পুরান জিকির, এটা তো সবাইরই তুমি দিস, আদম নবী থেকে শুরু করে এক আওয়াজ, এক আল্লাহর ইবাদতের দাওয়াত, নূহ আলাইহিস সালামের এই দাওয়াত, ইব্রাহিম নবীর একই দাওয়াত, এইভাবে সবাইরই দিস, এটা তো পুরান কালেমা। আল্লাহ বলেন, হে মুসা, আসমান জমিন আর ভেতরে যা কিছু আছে সব যদি এক পালায় ওজন দেওয়া হয় আর এক পালায় যদি কালেমার ওজন লাগাও, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বজকর শহর বিনি দর খরুশাস ওলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহস জবানেস লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করছেন, এ আমরা দুই একবার যে করাইলাম, এই উসিলায় দুই একজন করছে, নাহলে আসরের পরে মাগরিবের আগে এখানে জিকির হয়, ঘুরে পাখির মতো ঘুরে, এগো কলব এমনি পরিষ্কার, গল্প করে, হাঁটে, এনে জিকির টিকির লাগে না। অথচ আল্লাহর কসম খাইয়া বললেও ভুল হবে না, চোখ দুইটা বন্ধ করে নিয়ম অনুযায়ী ধ্যান ও খেয়ালের সাথে আমার মাওলাকে ডাকলে জাগায় তার চোখ থেকে পানি অনর্গল পড়া শুরু হয়ে যায়, মনে হয় যেন ঝর্ণা শুরু হয়ে গেছে, ঝর্ণা। কি আমি আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, চোখে পানি নেই? চোখে কি নাই? পানি নাই। আরে একটা ময়লাযুক্ত কাপড়কে যদি বারবার সাবান লাগানো হয়, যত লাগাইবে তত কি আয়নার মতো পরিষ্কার হবে। তো কলব নামের আয়নায় ময়লা লাগছে গুনাহ, আর এই গুনাহ দূর করার আয়না পরিষ্কারের হাতিয়ার কি? লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এত হাদিস পড়ে এই হাদিসগুলো চোখে বাজে না আমার? হ্যাঁ, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান হাঁটু গাইরা বসে থাকে বনি আদমের কলবে। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা আমার আল্লাহর জিকির শুরু করে দেয় তখন আর কলবে শয়তান থাকতে পারে না, যখন আবার জিকির ছাইরা দেয় তখন আবার কলবে ওয়াসওয়াসা শুরু করে।
মাওলার জিকির এমন এক পাওয়ারওয়ালা অ্যাটম বম, যার সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না। এটা শুধু বয়ান করি, বাস্তবে আমরা বুঝি না, কারণ জিকির করি না। চোখ দুইটা বন্ধ করে ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা পীর মাশায়েখরা যেভাবে বুঝান যে কবরের মোরাকাবা, মরণের মোরাকাবা করে জিকির করো, আরে কিচ্ছু লাগবে না। আলেমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরজমাটা বুঝে, এটা বুঝে না? হ্যাঁ, এই তরজমাটা দিলের মধ্যে ঢুকায় খালি জিকির করুন, লা ইলাহা, খালি এতটুকু। কি কোনো ইলাহ নাই? এই এখানে কি চায়? লা ইলাহা, এটা বলার দরকার কি? কোনো ইলাহ নাই, এটা বললে তো হয়। হুয়াল হাইয়ুল, আল্লাহ একমাত্র আছেন, এটাই বললে হয়। কেউ নাই বলার দরকার কি? আল্লাহ আছেন, এটা বললেই তো হয়। কেউ নাই, এরপরে আবার আল্লাহ আছেন। এই যে নাই নাই শব্দটা কেন সামনে? নফি ইসবাত, নফি, শুরুতে নফি। লা ইলাহা, কোনো ইলাহ, কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। হ্যাঁ, এই ধ্যানটা অন্তরে ঢুকায় যদি চোখ বন্ধ করে, লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই। লা মাশুকা, আমার কোনো মাশুক নাই। লা মাহবুবা, আমার কোনো ভালোবাসার ব্যক্তি নাই। লা মাকসুদা, আমার কোনো মাকসুদ নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আমার যা বলি, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আরে এক সময় দেখি কিছুই নাই। এমন কি নাই নাই করতে করতে আমিও নাই। ইল্লাল্লাহ, কে আছেন? এইভাবে যদি কেউ ধ্যান করে জিকির করে, এর তো কলবের সাথে মাওলার তাআল্লুক তৈরি হইতে আর সময় লাগবে না। সে চোখ দুইটা বন্ধ করবে, বসে থাকবে জমিনে, কলবের সম্পর্ক ঘুরতে থাকবে আরশে আজিমের সাথে। এই জিকিরই তো নাই, বরং বিরোধিতা আছে। কি আছে? বিরোধিতা আছে। জোরে জিকির করা যাবে না, ইল্লাল্লাহ জিকির করা যাবে না, আল্লাহ আল্লাহ বলা। বেলাল যে কি কইছে, আহাদ আহাদ আহাদ, মানে কি? এক 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 এক, তো কি বুঝাইল? এটা তো সহি কথা। বেলাল শুধু আহাদ আহাদ বলছে, তার মর্যাদা কমছে না বাড়ছে? তাহলে আমি আল্লাহ আল্লাহ বললে মর্যাদা কমবে কেন? আরে আমার দিলের হালাত তো তুমি জানো না। হ্যাঁ, দিল্লি শাহী জামে মসজিদে, কোথায়? দিল্লি, ইমানের আলোচনা চলতেছে। দিল্লি শাহে জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এই যত দাঁত বেদাত, উল্টা পাল্টা আহলে হাদিস, এরপরে যারা আছে যত ফেরকা, এরা কোরআনের পরে হাদিস যদি শিখতে যায়, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গিয়ে যেতে পারবে? সে জামে মসজিদের খতিব। কোন জায়গা? দিল্লি রাজধানী। এখনো সে মসজিদ আছে বিশাল, মহিলারা যায় ছবি তুলতে। কিয়ামতের আলামত আমগো দেশে আছে না? কয় দেশের পাথর আইনে মসজিদ বানাইছে, এখন নামাজ পড়তে যাবে, সেজদা দিবে, খুশিতে না, যায় ছবি তুলতে। ছবি তুইলা বাস ওই কত গম্বুজের মসজিদ টাঙ্গাইল, আমাদের বরিশাল আছে, দেখতে যায়। বেপর্দা নারীরা যায় ছবি তোলার জন্য, ভিডিও করে, নামাজ পড়ে না। কিয়ামতের আলামত। তো শাহী জামে মসজিদের খতিবকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুমার খুতবা দেয়, রুমাল দিয়া চেহারাটা ঢাকতেছে। তো একজনে সাহস করে প্রশ্ন করলেন,
হযরত রুমাল চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব নিও। পরের জুমায় আসছে, এই প্রশ্নকারী আসো। সামনে আসার পরে রুমালটা তার মাথায় দিছে। রুমালটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। এটা ভাবেন তো কত কঠিন বিষয়। এটা রুমাল মাথায় দেওয়া, এটা কি কি কিছু না, আবার অনেক কিছু। কিছু না, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু না আনহা, আনহু। সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন, 5000-এর উপরে হাদিস। অথচ সে 10 জন সাহাবাদের সিরিয়ালে নাই। এত হাদিস রাওয়ায়াত বর্ণনা করলেন, কারণ কি? বলে সবার থেকে সে রসুলের সোহবতে মাত্র 4 বছর, কয় বছর বেশি সময় কাটাইছেন। এমন অবস্থা খানা খাইতে যান না, যে রসুলের থেকে একটু আলাদা হইলে একটা কথা যদি সইটা যায়। এক সময় আবু হুরায়রা না খায়া ক্ষুধায় রাস্তায় পড়ে আছে, মানুষ পাড়ায় যায়, মনে করছে মির্গি রোগের রোগী, আসলে ক্ষুধা আর তৃষ্ণা। হ্যাঁ, আবু হুরায়রা বলেন, আমি একদিন তাকায় দেখি রহমতের নবী বৈশা বৈশা নামাজ আদায় করেন। নামাজ শেষে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া তো নামাজ উত্তম, আপনি তো শ্রেষ্ঠ, আপনি তো দাঁড়ায় পড়েন, আজকে বৈশা পড়লেন কেন? আবু হুরায়রার কথায় নবী কোনো জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইয়া নামাজ না পড়ে বসে বসে পড়লেন কেন? নবী বলেন, রে আবু হুরায়রা, আমার ক্ষুধার তৃষ্ণা আমাকে বসায় বসায় নামাজ পড়াইল, আমি যে দাঁড়াইয়া নামাজ আদায় করব সেই শক্তিটুকু আমার ভেতরে নাই। কেমন কষ্ট, কেমন কষ্ট। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর ঘরে ঢুকলেন, ঢুইকা দেখে নবী বসা, পিছন দিক দিয়া ঢুইকা নবীর পিঠ খোলা। ওমরে কাঁদতেছেন, নবী তাকায় দেখে ওমর কাঁদে। কিরে কাঁদো কেন রে ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোজাহানের সরদার, অথচ আপনি এত কষ্ট করেন। এমন পাতার চাটাইয়ের মধ্যে নবী ঘুমাইছেন যে চাটাইয়ের দাগগুলো রসুলের চামড়ার সাথে সব দাগগুলো পড়ে গেছে, পিঠটা পুরা চাটাইয়ের দাগ লাগানো। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী দোয়া করলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, অথচ রসুল এত কষ্ট করলেন কেন? একমাত্র আমার মাওলার মোহাব্বতের জন্য। নবী বলেন, গরিবেরা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে। ধনীর কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। আবু হুরায়রা নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাদিস শুনি আর লেখি আমার মনে থাকে না। নবীজি একটা কাপড় বের করলেন, কি যেন পরলেন, পইরা কাপড়টা বিছাইলেন, বিছাইয়া পইরা ওখানে নবী হাত রাখলেন আর বললেন, আবু হুরায়রা, কাপড়টা তুমি চেহারায় আর বুকে লাগাও। আবু হুরায়রা বলেন, ওই দিন থেকে আমার জেহেন খুলে গেছে, আমি আর ভুলি না। রসুল তো রসুল, আবু হুরায়রা তো আবু হুরায়রা, এত হাদিস বর্ণনা করেছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছেন, হাদিস বেশি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা করেছেন। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো তোমাদের ঈমান হতে হবে। না খাইয়া মরে যাবা, তারপর আমার আল্লাহকে বেজার করা যাবে না।
বেলাল রাদিয়াল্লাহু আনহুর আহাত এত বেড়ে গেল, উমাইয়া এই পরিমাণ অত্যাচার শুরু করলো। আরবের গরম বালুর উপরে বেলালের পায়ে রশি লাগায়, হাতে রশি লাগায়, ঘোড়ার পায়ে বানলো। লোকেরে লাগায় দিলে ঘোড়া দৌড়াও। বেলালকে ভাবে বালুর মধ্যে টানতেছে। বেলালের বালুর গরমে পিঠের চামড়াগুলো পুড়িয়া যায়। বেলাল আসমানের দিয়ে তাকায়, চিৎকার দেয়, আহাদ আহাদ আহাদ। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার একমাত্র মালিক। আবু বকর রাস্তা দিয়ে যায়, বেলালের কান্নার আওয়াজ শুনে দৌড়। আবু বকর গিয়া বলে, উমাইয়া, বেলালরে আর কষ্ট দিও না, সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়া খরিদ করিয়া বেলালকে আজাদ করে দিলেন। আর বললেন, বেলাল যাও, তোমাকে মুক্ত করা হলো, তুমি এখন আর গোলাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, তুমি নবীর হাতে কালেমা পড়ছো, কি পরিমাণ কষ্ট করছো একটু শুনাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি শুনান। বলে, না, তুমি শুনাও। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, জিহ্বাটা বের করে দিছে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা গোশতের টুকরা টিওমারের মতো। ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিওমার হলো কবে? খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম, আমার জিহ্বায় কখনো টিওমার হয় নাই। আল্লাহর রসুলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে, আল্লাহর উপরে ঈমান মজবুত করার কারণে আমার কওমের দুশমনের আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ে নিয়া, পাহাড়ের তাজা কাটা আনিয়া কয়েকজনে ধইরা আমার জিহ্বাটা বের করিয়া পাহাড়ের কাটা ঢুকাইয়া, একবার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বের করছে, আর বলছে, খাব্বাব, কালেমা ছেড়ে দিবা কিনা বলো। আমি এত কষ্টের মধ্যে আমি সেই সময় বলছি, আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহর জিকিরের মজাই তো বুঝি না রে বাবা। যে মিষ্টি না খায় সে মিষ্টির মজা বুঝে না। যে ধ্যান ও খেয়ালের সাথে আমার মাওলাকে নিয়ে চিন্তা না করে সে মাওলার মোহাব্বত পায় না। আর আমার মাওলাকে পাওয়ার জন্য একটা মজা দিলের মধ্যে লাগবে। আরে যার মধ্যে মজা লাগবে সে যেই জিনিসকে মজা পায় ওই জিনিসের জন্য পাগল হয়ে যায়। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে ভালোবাসে মোহাব্বত করে ওই জিনিসের স্মরণ বেশি করে। যে দুনিয়াকে ভালোবাসে সে দুনিয়া দুনিয়া জিকির করে। যে টাকা পয়সা পেছনে দৌড়ায়, টাকাকে ভালোবাসে, টাকা পয়সা নিয়ে পেরেশান, জিকির ফিকির টাকা পয়সা। আর যেই মানুষের অন্তরে আমার মালিকের মোহাব্বত, ওই বান্দা হাঁটতে চলতে সবসময় আমার মাওলাকে তালাশ করে। কেমন যেন মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ। মাওলার আশেকদের মাযহাব বড় আলাদা। ইশকে আশল আস্তে কুচু বড় ফরুক, हर से जुज माशूक बाकी जुमला सू। আরে মাওলার ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লেগে যায়, যার কলবে আমার মাওলা পাওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায়, ওর কাছে টাকা ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, দুনিয়ার কিছুই ভালো লাগে না, খানাও ভালো লাগে না। ওই বান্দা খানা খাইতে বসলো ডাকে আমার আল্লাহ। ওই বান্দা ডানে তাকায় তালাশ করে আমার আল্লাহ, বামে তাকায় তালাশ করে আমার আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে টিউমারের মতো গোশত। ওমরে ফারুক ডাক দিয়া কয়, এত কষ্ট তুমি সহ্য করেছো। পিঠের জামাটা উঠাইয়া দেওয়ার পরে দেখে ওমর খাব্বাবের পিঠের চামড়া নাই, গোশত নাই, হাড্ডিটা কালো কালো দাগ।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, খাব্বাব, কতদিন পর্যন্ত তুমি কুষ্ঠ রোগে ভুগতেছিলা? খাব্বাব বলে, আল্লাহর জাতের কসম, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। আমার কওমের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আমি কালেমা পড়ার অপরাধের কারণে, আমার মাওলাকে আমার আপন বানাবার অপরাধের কারণে আমার কওমের লোকেরা আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের জামা কাপড় খুলিয়া চিৎভাবে আগুনের আংটার উপরে শোয়াইয়া আমার বুকের উপরে পাড়া দিয়া আর হাতের লাঠি দিয়া আঘাত করেছে, আর বলছে, খাব্বাব, কালেমা ছেড়ে দাও। ওই আগুনের কয়লায় আমার চামড়াগুলো পুড়তেছিল, আমি নিজের কানে আওয়াজ শুনতেছি। আমার গোশতগুলো পুড়ে যায়, আমার চামড়াগুলো পুড়ে যায়। আমি তখন আসমানের দিয়ে তাকায় বলছি, হে মালিক, দুনিয়ায় আমাকে কষ্ট দেয়, আগুনে জ্বালায় সহ্য করা সম্ভব, ও আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বালাইও না। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কত হাজার হাজার কোটি গুণ তাপের আগুন হবে। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ওরে আমার মাওলার পাগল হও। ও টাকার পাগলেরা, বাড়ির পাগলেরা, গাড়ির পাগল যারা, দুনিয়ার পাগল, আলেম হইয়াও টাকার পেছনে দৌড়াও, মাওলানা হইয়া, মুফতি হইয়া, কোরআন পড়িয়াও যারা দুনিয়ার পেছনে দৌড়াই, আসলে কোন দিকে যাইতেছি? ওই টাকা তো আমার কাজে আসবে না, বাড়ি আমার কাজে আসবে না, ছেলে আমার কাজে আসবে না। যেদিন আমার মাওলার অর্ডার হয়ে যাবে, আজরাইলের পাঠায় দিবে আর বলবে, যাও অমুক বান্দা বান্দির রুহটা নিয়ে আসো। অর্ডার হয়ে গেলে যখন আজরাইল আসিয়া রুহটা ধরা শুরু করবে, তখন আমি আলেম না, মুফতি না, মুহাদ্দিস দেখবে না, দেখবে আমি মাওলার পাগল নাকি দুনিয়ার পাগল। মাওলার আশেকরা তখন মরণকালে আমার মাওলার মোহাব্বতের জিকির শুরু করে দিবে, আমার মাওলাকে ডাকবে, আর মজা লাগবে, মজা। ফেরেশতারা সাথে সাথে তার সহযোগিতা থাকবে। আমার মাওলা এক পর্যায়ে তারে বলবে, জাকিরিনের জানটা কবজ কেমনে করবি? জিকির থামায় না, থামায়, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির আর জিকির, আমার মাওলার ডাক। এই বান্দার রুহটা কেমনে কবজ করবা? এর সামনে জান্নাতের ছবিটা তুলিয়া ধরো, জান্নাতের চেহারাটা দেখে হাসতে থাকবে, আর এর মাঝে জানটা কবজ হয়ে যাবে, রুহটা চলে যাবে, অনুভবও করবে না। আর যারা দুনিয়ার পাগল, গুনাহগার, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না। ওরে গুনাহগার বেনামাজি, নামাজ যেইভাবে পড়া দরকার ওইভাবে নামাজ আদায় করতে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করা দরকার ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই, যেইভাবে আল্লাহর হক আদায় করে জিকির করা দরকার ওইভাবে হক আদায় করে জিকির করতে পারি না। আসলে মানুষ জানে আমি বড় মাওলানা, মানুষ জানে আমি বড় বক্তা, মানুষ জানে আমি বড় মুফতি সাহেব, মানুষ জানে আমি বড় হাফেজ সাহেব, কিন্তু আমার মাওলা জানে আমি জাহান্নামের আসামি। আমার জাহান্নামের আসামি। আমার হাত গুনার দ্বারা নাপাক, আমার গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, আমার গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ওরে এমন অবস্থায় আজরাইল আসবে, আল্লাহ বলবে, যাও এই নাফরমানের রুহটা ধরিয়া নিয়ে আসো। আজরাইলের আকৃতি দেখা রুহটা পালাইতে শুরু করবে, পালাইতে পারবে না। যখন আজরাইল রুহটা ধরিয়া একটা টান মারবে, ওই বান্দার রগগুলো ছিঁড়িয়া যাবে,
চোখ উল্টায় যাবে, পানির পিপাসায় ছটফট করবে। আর যদি মাওলা আলেম হয় নাই, মুফতি হয় নাই, হাফেজে কোরআন না হইয়াও কলবটারে গুণামুক্ত করছে আমার মাওলার জিকির, হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় আমার মাওলাকে ডাকতো আর আমার মাওলার নামের মোহাব্বতের গান গাইতো। আমার মাওলারে কোথায় গেলে পাওয়া যায়? আমার মাওলারে পাইয়াও বুঝি পাইলাম না। আমার আল্লাহকে কোথায় পাই? ওরে গাছের দিকে তাকাইয়া তালাশ করে আমার আল্লাহ, মাছের দিকে তাকাইয়া তালাশ করে আমার আল্লাহ, পানির দিকে তাকাইয়া তালাশ করে আমার আল্লাহ। আমার আল্লাহকে তালাশ করে আমার মাওলায় কই? আমার মাওলা। গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, টাকা পাইলাম, মাওলারে পাইলাম না। আমার আল্লাহ কয় তুই কই তালাশ করো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তেরা আয়না आलो में रंग तू है, तेरा आईना आलो में रंग तू है, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। ওরে আমার মাওলার ধ্যান আর খেয়াল আর জিকির করতে করতে এমন এক হালাত অন্তরে পয়দা করো যেন ডাইনে তাকাবা সেখানে আমার মালিক, বামে তাকা আমার মালিক, ডানে তাকা আমার মালিক। আমার মাওলাকে ছাড়া কোনো দিক নাই, যেদিকেই তাকায় আমার মাওলা। গাছের দিকে তাকায় আমার মাওলার কুদরত, পানির মধ্যে তাকায় আমার মাওলার কুদরত। আমি চিন্তা করে দেখলাম আমার মাওলা ছাড়া কিছুই নাই, নাই নাই নাই, কিছুই নাই, লা লা নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই। আর আমার মাওলাকে কলবের মধ্যে জায়গা দাও, আমার মাওলাকে কলবের মধ্যে বসাও। হে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত। না খাইয়া পেটে পাথর বাঁধছেন, তারপর আমার মাওলাকে ভুলেন নাই। আমার মাওলার মোহাব্বত এত গালেব। আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম না খাইয়া কত কষ্ট করে পেটে পাথর বাঁধলেন, ঘরের চুলায় আগুন জ্বলে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা বিচার করে, রাতের বেলা মানুষের বাড়ি ঘুরে আর খবর নেয় কি হালাত। এক জায়গায় গিয়া দেখতেছে একটা ভাঙা পাহাড়ের পাশে ভাঙা ঘরের মধ্যে আগুন জ্বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশে গিয়া দাঁড়াইলেন, দূরত্ব বজায় রাখিয়া। দাঁড়াইয়া শুনতেছে মহিলা একটা পাত্রে পানি গরম করে, আর পার্শ্বে বাচ্চাগুলো না খাইয়া ক্ষুধা তৃষ্ণায় কান্না করে, কেউ ঘুমায়া গেছে। মহিলা সান্ত্বনা দেওয়ার জন্য পানি গরম করে আর বলে এই পাত্রে খানা আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া মহিলা বলে, আমার দেশে নাকি ওমর দেশ শাসন করে, আমি মাওলার কাছে ওমরের বিরুদ্ধে বিচার দায়ের করব। ওমরে ফারুক এই কথা শুইনা মহিলার সাথে কথা না বইলা গোপনে গোপনে অর্থ মন্ত্রণালয়ে চলে গেলে। আটার বস্তা নিয়া ওমর রওয়ানা। গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন আটার বস্তা আমার মাথায় দেন। ওমর বলে, ও গোলাম, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা কি তুমি টানবা? বলে, না না। কয়, তা আমার বোঝা আমার মাথায় দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা মাথায় নিয়ে রওয়ানা। কেমন আমার মাওলার ভয়! অর্ধজাহানের খলিফা যারে দেখলে শয়তান ভয় পায়, সেই ওমর নিজের মাথায়
ওই আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়ি রওয়ানা। রাতের গভীরে বাড়ির দরজায় গিয়া সালাম দিয়া যখন ঢুকলেন, ডাক দিয়া আম্মা যান, আমি আগন্তুক এক লোক আসছি, আপনি একটু সরে যান, আমি আপনার খানার জন্য আটা নিয়ে আসছি। ওমর ওখানে আটার বস্তা রাইখা নিজে আটা গড়লেন, আটা ভিজাইয়া রুটি বানানো শুরু করলেন। বৃদ্ধা মাকে রুটি দিয়া বলে, বাচ্চাকে খাওয়ান, আপনিও খাইয়া তৃপ্তি নেন, আর যদি আবার কখনো আটার প্রয়োজন হয়, আটা শেষ হওয়া মাত্র আমি আবার আটার ব্যবস্থা করব। মহিলা বলে, তোমার মতো যুবক যদি এই দেশটা চালাইতো, ওমর যদি না চালাইতো, তাহলে পুরা দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। অথচ ওমর পরিচয় দেয় না, আমি সেই ওমর। ওই ওমর এমন আল্লাহর ভয়। আল্লাহর নবী বলেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মধ্যেই তো ঈমান। ওমরে ফারুক এত বড় দামি সাহাবী আল্লাহর আদালতে কান্না করতেছেন। আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি হইয়া যাই নাকি। পক্ষান্তরে আল্লাহ যদি বলেন সব মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতে পারি ওই জান্নাতি লোকটা আমি হয়ে যাব। আল্লাহর রহমতের আশাও ছাড়া যাবে না, আবার জাহান্নামের ভয় থেকেও নিরাশ হওয়া যাবে না। আরে আমি আল্লাহর রহমতের আশা তো করবই, কিন্তু গুনার ভয়। ওমরে ফারুক যদি জাহান্নামের ভয়ে কান্না করেন, আবু বকর যদি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন, আজকে দুনিয়ার গরম সহ্য করতে পারি না, কত কষ্ট লাগে। হাসরের ময়দানে এই গরম আরো কত তাপমাত্রা বেড়ে যাবে। আল্লাহর নবী কান্না করতেছেন হাসরের মাঠের কথা চিন্তা করিয়া। যেই সময় মানুষগুলো সব কাপড় চুপুর থাকবে না, উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা হবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এমন কঠিন অবস্থায় আপনার আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, ওই চিন্তায় আমার নবীও কাঁদবেন। উম্মতেরা নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। ওই অবস্থায় আমার নবীর কাছে সবাই দৌড়াবে। নবী একবারও নিজের চিন্তায় কাঁদবেন না, নবী বারবার কাঁদবেন আর বলবেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। কিন্তু সেই নবীর উম্মতেরা একবারও নবীর সুন্নত নিয়ে ভাবি না। সেই নবীর মায়ার উম্মতেরা একবারও আল্লাহর আযাবের ভয় নিয়ে চিন্তা করি না। আজকে ডানে বামে কত আল্লাহর গোলামদের চোখে পানি, আর আমার কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানি নাই। যত বড় বাহাদুরি দাবি করি না কেন, আমার কপাল বড় খারাপ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা সম্ভব হবে না। আজকে ভাইজান যত বড় মাওলানা দাবি করি, চোখে পানি নেই, আমার মাওলানা গিরির কোনো মূল্য নাই। আমি যত মুফতি বড় দাবি করি, আমি বড় হাফেজ দাবি করি, চোখে পানি নাই, আমার এই মুফতিগিরি হাফেজগিরির কোনো দাম নাই। কিন্তু আমার পার্শ্বে একটা সাদা দাড়িওয়ালা সাধারণ মানুষ বইসা বইসা কান্না করে। আসলে লোকটা কাঁদে কেন? ছেলে হারাইছে না, মেয়ে হারাইছে না, বাড়ির কারণে না। ওই বান্দা কান্না করে, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই। ওই সাধারণ মানুষটার কান্না আমার মাওলায় কই? আমার দয়ার মালিক, আমার দয়ার মালিক, আমার মায়ার মালিকের তো পাই নাই। আমার মাওলারে না নিয়ে যদি কবরে যাই, ওই কবরে মাটির চাপ। আমার মাওলারে বন্ধু না বানাইয়া কবরে গেলে 99টা সাপের কামড়।
ও আমার যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। কান্না না আসলে ডানে বামে তাকাও, দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলাকে এখনো চিনো না কেন? আরে আমার মাওলা তো আমারে হাঁটার শক্তি ছিল না, হাঁটার শক্তি দিলেন। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমি কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি দিলেন। আমার মাওলা আমারে গরিবের থেকে টাকাওয়ালা বানাইলেন। আমার মাওলাকে চিনো না? আমার মাওলা সম্মানের চেয়ারে বসাইছেন। আমার মাওলারে চিনো না? আমার মাওলা আল্লাহ ওলির সাথে সম্পর্ক করাইয়া দিছেন। আমার মাওলা তোমার অন্তরের মধ্যে মোহাব্বত ঢুকাইয়া দিছেন। আমার মাওলাকে চিনো না? আমার মাওলা তোমার দিকে তাকাইয়া আছে। ও বান্দা, তুমি আমার মাওলাকে এখন একটা ডাক দিবা কখন? আমার মাওলাকে কেন চিনো না? আমার মাওলা তোমারে ছেলের মালিক বানাইছেন, চিনো না? আমার মাওলা তোমাকে মেয়ের বাবা বানায় দিছেন, মাওলাকে চিনো না? আমার মাওলা তোমারে সম্মানের চেয়ারে বসাইছেন, তুমি চিনো না? আমার মাওলা তোমাকে মাওলানা বানায় দিছেন, তোমাকে এলেমের দরজায় আইনা হাফেজ মুফতি বানায় দিছেন। আমার মাওলাকে কেন চিনো না রে বাবা? আজকে যাদেরকে কোনো কাজে লাগবে না, যারা আমার দুশ্মন, তাদের পেছনে দৌড়াও, টাকার পেছনে, বাড়ি গাড়ির পেছনে। আর যে মাওলা আমারে ভুলেন নাই, এখনো ভুলেন নাই, রাতের গভীরে আমার মাওলা ডাকে, আয় আয় আয়, ও বান্দা আয় আয়। আমার মাওলা ডাকতে থাকে, বান্দা আয়, কোথায় যাও? আমার দরজা ছাড়ার দরজা নাই, যেদিকেই যাবা সেদিকেই জাহান্নামের দরওয়াজা। আমার মাওলা প্রত্যেক রাতের গভীরে ডাকে, বান্দা একটু আমারে ডাক দাও। আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য প্রথম আসমানে হাজির। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজির, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। আরে আমার মাওলারে কই তালাশ করো? আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাকে। ওরে আমার মাওলারে পাইতে হলে আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। আরে আমার মাওলারে ডাকার মতো যদি ডাকতে পারো, দেখবে এক সময় 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার মাওলা এমন ভাবে ডাক দিবে, বান্দা ও বান্দা, তুই আমারে কই তালাশ করো? আমি মাওলা তো তোর কাছেই হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে আমার মাওলার জন্য পাগল হও। ও পাগলেরা, টাকার পাগল হইও না, বাড়ির পাগল হইও না, গাড়ির পাগল হইও না। আমার মাওলার পাগল হও, আমার মাওলার আশিক হও। আমার মাওলার মোহাব্বত অন্তরে জায়গা দাও। চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাকো। ওরে যাদের চোখে পানি নাই, চোখের পানি ফেলো। নবী বলেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে, কান্নার একটু বাহানা করো, বাহানা করলেও সওয়াব হবে। চোখের পানির যে কত দাম! ও বাবা, চিল্লা চিল্লির মধ্যে তেমন বরকত নাই, চোখের পানি আর কান্নার মধ্যে বড় দাম। ও আল্লাহ, তাকাইয়া দেখে এই মজলিসের ভিতরে কারা আপনার পাগল, কারা টাকা চায় না, বাড়ি চায় না, আপনাকে চায়। ও আল্লাহ, সিনাটা খুইলা দেন, আপনার নূর দিয়া সিনাটা খুইলা দেন, এলেমের নূর দিয়া সিনাটা খুলিয়া দেন। আয় আল্লাহ, আপনার মারেফতের নূর সিনায় দান করে,
এলেমের নূর সিনায় দান করেন হে মাওলা। আয় আল্লাহ, একজন আর সিনা খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, এই মজলিসে কি আপনার পছন্দের কেউ নাই? ও আল্লাহ, আপনার পছন্দের কি কেউ নাই? ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত উলামায়ে কেরাম, আপনার পছন্দের কি কোনো আলেম নাই? আয় আল্লাহ, কত ছাত্ররা, তালিবুল ইলম, ছোট ছোট বাচ্চারা, আপনার কাছে পছন্দের কি কেউ নাই? আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালারা, কারো কি আপনার পছন্দ লাগে না? অনেকে মা সারিয়া বাবা সারিয়াছে আপনার মোহাব্বতে। এত গরমের মধ্যে আপনাকে ভুলে নাই, আপনিও ভুলিয়া যাইয়েন না রে আল্লাহ। আপনি যাকে ভালোবাসেন, যার উপরে আপনার ভালোবাসা,